মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব এবার স্পষ্টভাবে দেখা যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি অবকাঠামোতে। ইরানের সম্ভাব্য ড্রোন হামলা ঠেকাতে দেশটির বিভিন্ন তেল ডিপো ও জ্বালানি স্থাপনায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আমিরাত। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হওয়া কয়েকটি ছবিতে দেখা গেছে বড় বড় তেল ডিপোর উপর বিশাল লোহার খাঁচা বা জাল কাঠামো নির্মাণ করা হচ্ছে। ধারণা করা হচ্ছে ছোট আকারের আত্মঘাতী ড্রোন কিংবা বিস্ফোরকবাহী উড়ন্ত বস্তু যাতে সরাসরি ডিপোতে আঘাত হানতে না পারে সেজন্য এই প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছে। গত 28 ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই হামলার পর পুরো মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা আরও বেড়ে যায়। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন স্থাপনা ও সামরিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলা শুরু করে। পরিস্থিতি পরে জ্বালানি অবকাঠামো কেন্দ্রিক সংঘাতে রূপ নেয়। এ সময় আমিরাতের কয়েকটি তেল ক্ষেত্র জ্বালানি ডিপো লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয় বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। বিশেষ করে ছোট আকৃতির ড্রোন ব্যবহার করে এসব স্থাপনায় আঘাত হানার চেষ্টা করা হয়। এরপর থেকেই আমিরাত তাদের গুরুত্বপূর্ণ তেল সংরক্ষণাগার ও স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করতে শুরু করে। দেশটির অর্থনীতিতে তেল ও গ্যাস খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমিরাতের মোট জিডিপির প্রায় 30% আসে তেল ও গ্যাস খাত থেকে। অন্যদিকে রপ্তানি আয় থেকেও দেশটির অর্থনীতির উল্লেখযোগ্য অংশ পরিচালিত হয়। বিশ্লেষকদের মতে জ্বালানি স্থাপনায় বড় ধরনের হামলা হলে আমিরাতের অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়তে পারে। যুদ্ধ চলাকালে আমিরাতের বিরুদ্ধে সরাসরি ইরান হামলায় জড়িত থাকার অভিযোগও ওঠে। এছাড়া ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার বিষয়েও নানা আলোচনা সামনে আসে। খবরে বলা হয় ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার কিছু উপাদান এবং সেনা সদস্যদেরও আমিরাতে আনা হয়েছিল। এসব তথ্য প্রকাশ্যে আসার পর ইরান তীব্র প্রতিক্রিয়া জানায়। তেহরান হুঁশিয়ারি দিয়ে বলে নতুন করে যুদ্ধ শুরু হলে আমিরাতকে বড় ধরনের হামলার মুখোমুখি হতে হবে। এরই মধ্যে যুদ্ধ চলাকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আমিরাত সফরের খবরও সামনে চলে আসে। এই ঘটনাকে কেন্দ্র করে ইরান আরও ক্ষুব্ধ হয়ে ওঠে বলে আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা। বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের দেশগুলো সম্ভাব্য নতুন সংঘাতের আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।